আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হয় না। বেশ কিছুদিন যাবৎ আমি একটু ঝামেলায় ছিলাম। তাছাড়া আমাদের যে এরিয়া আছে পল্লী বিদ্যুৎ, এখানে ঠিকমতো কারেন্টটা থাকে না। এই কারণে ভিডিও বানানো আর পসিবল হয় না। আমি যে রুমে থাকি, মানে যে রুম থেকে আমি শ্যুটটা করি, ঠিক আছে, ওইখানে লাইট ছাড়া আমার ভিডিও বানানো অসম্ভব। ভিডিও ঠিকমতো বানাইতে পারি না। এখানে প্রচুর ব্রাইটনেস দরকার, আলো দরকার। আর বাইরে যায় যে শুট করবো, এখন বৃষ্টির সিজন, প্রচুর বৃষ্টি হয়, তো যেখানে যায় কাদা। হ্যাঁ, তাছাড়া মনে করেন যে এক জায়গাতে যাওয়ার মতো ভালো কোনো জায়গা দেখি না, এখন দেখি না আর কি। সামনে শীত আসতেছে, তখন হয়তো ভিডিওটা যে কোনো জায়গাতে শুট করা যাবে। আমার কিন্তু লুক আছে। অনেকে বলে যে শর্ট ফিল্ম করার জন্য, অনেকে বলে ফানি ভিডিও করার জন্য। তো আমি আমি তো আর এইগুলো আমি নিজে একা করতে পারবো না, ঠিক আছে। এইগুলার লুক আছে, তো আমি এই ক্যাটাগরিটা মানে অন্য চ্যানেলের জন্য রেখে দিছি, যেহেতু ক্যামেরা আছে, লুকও আছে কাজ করার জন্য। তো আমি আমার যে মেন প্রোফাইল আছে, এখানে আমি চাচ্ছি যে এখানে মোটিভেশনাল ভিডিও দেই, যেমন খালিদ ফারহান, নাফিস সেলিম, আইমান সাদিক, তারা যে টাইপের ভিডিও দেয়, এই টাইপের ভিডিওগুলো আমি দিতে চাচ্ছি। তো আপনারা কি বলেন, এই টাইপের ভিডিও দেওয়া কি ঠিক হবে? তো এই টাইপের ভিডিও করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়, একা একা করা সম্ভব হয় না। স্ক্রিপ্ট লিখতে হয়, তারপরে ভালো একটা ভিডিও এডিটর লাগে, ভালো একটা এডিটরের মাধ্যমে ভিডিওটা এডিট করতে হয়। নাফিস সেলিমের যে ভিডিওগুলো আছে, ওইখানে 4 থেকে 5 জন লোক কাজ করে ওর ভিডিও এডিটিং, তারপরে আপনার সাউন্ড ইফেক্ট, রিসার্চ, তারপরে বিভিন্ন ইমেজ কালেক্ট অনলাইন থেকে, বিভিন্ন বিষয়ের উপর কাজের জন্য মিনিমাম 4 থেকে 5 জন কাজ করে। আপনারা যদি তাদের ভিডিওটা দেখেন, নাফিস সেলিমের, উনি কিন্তু লিঙ্ক দিয়া দেয়, যারা যারা কাজ করে ওদের প্রোফাইলের লিঙ্কটা দিয়া দেয় কে কি কাজ করছে। তো আপনাদের মতামত চাই, এই টাইপের ভিডিও, মোটিভেশনাল ভিডিও দেওয়া কি ঠিক হবে কিনা। আর আমি নিজেও মোটিভেশনাল ভিডিও পছন্দ করি। যারা মোটিভেশনাল ভিডিও করে, সুন্দর কিছু বোঝায়, একটা ভালো একটা পথ দেখায়, ভালো কিছু এক্সাম্পল দিয়ে যে আপনারা এই কাজটা করেন বা এই পথে যান, আপনারা কখনো ভয় পাবেন না, মানে বিভিন্ন বিষয় দিয়ে প্রেজেন্টেশন করে ওরা কিন্তু বোঝায়। আমি আমার জীবনে কতবার ব্যর্থ হয়েছি, কত কাজে, ঠিক আছে। আমি শুধু কাজের জন্য ব্যর্থ হই নাই, হয়তো আমার কপালটা ভালো না, সেই কারণে আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমার চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। আমি শতবার চেষ্টা করছি, একবার না পারলে বারবার চেষ্টা করছি। কেন পারি না, কেন পারি না, আমি এটা করবই করবই। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এভাবে ধৈর্য ধরে আমি কাজ চালিয়ে গেছি, কিন্তু আমার কপাল না থাকলে এটা তো কিছু করার নাই, ঠিক না। এক তো হচ্ছে আমার ওই মিলিয়ন মিলিয়ন ডলারও নাই, তারপরে আমার কি বলবো, একা একা কাজ করে আর কতটুকু করা যায়, ঠিক না। আমার বড় একটা টিমও নাই, একা একা কাজ করি, তো বারবার আমি ব্যর্থ হই। যে কাজটাতে গেছি ওই কাজে, মানে আমার সফল কাজটা ব্যর্থ হয়ে যায়। আর এমনও মানুষ আছে, ওই সে একটা কাজ শুরু করছে, তার ওই কাজের কোনো অভিজ্ঞতা নাই, সে ভালো করে বুঝেও না, করে না, সে সফল হয়ে যায়, কিন্তু আমার কাজটা ব্যর্থ হয়ে যায়। আমি সুন্দর করে মেধা খাটিয়ে, ওইখানে সময় দিয়ে, টাকা খরচ করে আমি কাজটা করি, আমার খালি ব্যর্থ হয় কাজটা। আসলে কিছু কিছু মানুষ আছে যাদের জীবনটা এমনই হয়, আমার মতোই, যাই করতে যায়, যদি সোনা ধরতে যায় হয়ে যায় ছাই। আবার অনেক মানুষ আছে যারা ধরে ছাই হয়ে যায় সোনা, বুঝতে পারছেন। কিছু কিছু মানুষের কপালটা এরকম, হয়তো বা কোনো সময় ওরা সফল হইতেও পারে, আমিও হইতে পারি, জানি না। কিন্তু এখন আর সফল হওয়ার চিন্তা বাদ দিছি, যে একটা বিষয়ে কাজ করে সফল হবো, সফল একটা উদ্যোক্তা হবো, ওই মাইন্ডসেটটা এখন আর আমার কাজ করে না। তো আমার মতো অনেকে এরকম আছেন যারা বারবার ব্যর্থ হন, বা আপনারা কাজ করতে যায় ব্যর্থ হইতেছেন, কারো সাপোর্ট পাচ্ছেন না, ঠিক আছে, কয়েকবার ব্যর্থ হওয়ার পরে হাল ছেড়ে দিচ্ছেন। আপনাদেরকে যেন আমি একটা ভালো একটা গাইডলাইন দিতে পারি, আপনারা যেন সফল হতে পারেন। আমি হয়তো ব্যর্থ হয়েছি, আমি অনেক কাজে ব্যর্থ হচ্ছি, ঠিক আছে, এটা কি বলবো, এটা আমার কপাল। আমার চেষ্টার বা কাজের কোনো ত্রুটি নাই। আমি যতটুকু রিসার্চ করে দেখছি, আমার কাজের মাধ্যমে আমি মানে ব্যর্থ হইনি, ব্যর্থ হয়েছে আমার কপালের জন্য। একে তো আমার কাছে হিউজ অ্যামাউন্ট নাই, আমি নিজেই একাই সবকিছু করি, যতটুকু পারি, রাত নাই দিন নাই কাজ করি, তারপরেও আমার এখানে ব্যর্থ হতে হয়। তো শূন্য থেকে উঠতে গেলে খুবই খুবই আপনার কি বলবো কঠিন, এটা একদম ইজি কোনো কাজ না। আপনি শূন্য থেকে কোটিপতি হবেন বা একটা ব্যবসা দাঁড় করাবেন,
এটা খুবই খুবই একটা কঠিন কাজ। তো আপনাদের জন্য আমি চাচ্ছি যে এই ধরনের কিছু টপিক নিয়ে ভিডিও বানাই। আসলে ভালো একটা ভিডিও বানাইতে গেলে শ্রম দিতে হবে। দেখা গেছে আপনার 8 থেকে 10 ঘন্টা সময় দিতে হয় একটা ভালো ভিডিও বানাইতে গেলে। মিনিমাম 4-5 ঘন্টা রিসার্চ করতে হয়, ওইটা আপনার লিখে আপনার নোট করতে হয়। তারপরে ভালো একজন ক্যামেরাম্যান লাগে, শুটটা যাতে সুন্দর করে হয়, ভয়েসটা যাতে ভালো কোয়ালিটির আসে, তারপর এডিটিংটা যাতে আরো সুন্দর হয়, ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে কিভাবে ওই ভিডিওটা মানুষের সাথে সুন্দর করে প্রেজেন্টেশন করা যায়, বিভিন্ন ইমেজের মাধ্যমে, ফুটেজের মাধ্যমে, ট্রানজিশন, ইফেক্ট, এগুলা দিয়ে কিভাবে সুন্দর করা যায়। মানে অনেক কিছু কাজ আছে একটা ভালো ভিডিও করতে গেলে। আপনারা একটু সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন যে এই টাইপের ভিডিওগুলো নিয়ে আসলে কেমন হয়। তো আমার লোক আছে অলরেডি, আমি হায়ার করছি যারা আমার সাথে কাজ করবে, ওদের মান্থলি একটা স্যালারি দিয়ে আমি রাখবো। যেহেতু আমি মান্থলি স্যালারি দিয়ে রাখবো, ভালো কিছু করতে হবে। একটা মানুষকে তো আর পাশাপাশি ওকে স্যালারি দেওয়া যাবে না, কাজ করাই বেতন দিতে হবে। তো আপনারা কমেন্ট করে জানান যে এই টাইপের ভিডিও করা কি আমার জন্য ঠিক হবে কি ঠিক হবে না। আর আরেকটা জিনিস, শর্ট ফিল্ম বা অন্য কিছু বিষয়, বাস্তবধর্মী কিছু করবো, শর্ট ফিল্ম আমরা তৈরি করব, যেগুলো মানুষের জীবনে সচরাচর ঘটতেছে, মানুষকে ভালো একটা মেসেজ দেওয়ার জন্য আমাদের লোক আছে। ওটা দৈনিক করবো না, হয়তো সপ্তাহে আমরা 1টা অথবা 2টা শুট করব, ওটার জন্য আলাদা একটা চ্যানেল করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।